শীতকালীন সবজিতে ভরে উঠেছে বাজার, এর ফলে দামও অনেকটা নিম্নমুখী। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্য কমেছে 10 থেকে 15 টাকা। পেঁয়াজ, রসুন, আদা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও শাকসবজির দাম অনেকটাই হাতের নাগালে। আগে তো অনেক কমছে। কমার কারণ কি? আমদানি হয়েছে, আমদানি কমছে। সবজিটা আমদানি হয়েছে, এই জন্য কম। গেছের সপ্তাহে ছিল আপনার আলু 80 টাকা, এই সপ্তাহে হলো 60 টাকা, একটু কমের দিকে। অনেক কমের দিকে। এটা পেঁয়াজ কারণ- ছিল আপনার 80, এখন হলো 70। বাজার ঘুরে দেখা গেছে চাল ও মুরগির দাম খানিকটা বেড়েছে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা বলেন, দাম বাড়ার কারণ বলতে পারি না, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। পাশাপাশি খুচরা দোকানে বোতলজাত সয়াবিন সরবরাহ বাড়লেও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। ইন্ডিকেটের চালের বাজার আর নাজি চালের বাজার একটু বাড়ছে, আর অন্যগুলো সব ঠিক আছে। এটা কি মনে হয়, কারণটা কি ভাই? হ্যাঁ, ইন্ডিকেট হয় বৈশাখ মাসে, সিজন হলো বৈশাখ মাসে। তাহলে হ্যাঁ, মিলাররা বলতেছে ধান নাই, হ্যাঁ নাই, তো পুরো কি মানে ব্যস্ত আছে। আমরা তো যা যে দামে কিনুম ওই দামে বেচবো, আমাকে তো কোনো সমস্যা নাই। মিলার ঠিক হয়ে আসলে আমাকে সব ঠিক। সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, কোম্পানি মাঝে মাঝে দেয়, আবার বলে নাই। যেরকম এই যে কালকে দিছে, এর আগে ছিল না, কালকে দিছে। তারপর মনে করেন মাঝে মাঝে পাওয়া যায়, মানে এখনো পুরোপুরি আসে না। যে ব্রাজিল থেকে তেলটা আসছে, তেলটা এখন রিফাইনিং হতেছে, মানে এখনো। এই সপ্তাহের ভিতরে অনেক মুরগির হালুদের দাম বাড়তে আছে, হালি দাম বাড়তে আছে। কালকে আমরা ব্রয়লার বেচছি 85, 80, আর আজকে বেতন লাগতেছে 200 টাকা। আজকে 88 টাকা প্যাকেরি রেট করছে। খরচ বরচ লইয়া তো 90 টাকার উপরে পড়ছে। আমি বেচবো ক টাকা, দোকান ভাড়া খরচ। অপরদিকে প্রায় অপরিবর্তিত রয়েছে মাছের বাজার। ক্রেতা কম থাকায় স্থিতিশীল রয়েছে মাংসের দামও। বাজারে মাছের দাম মোটামুটি আছে, কমই, কাস্টমার নাই ভাই। বেচা কিনা একটু খারাপ, কাস্টমার কম। এই কারণে আমাকে বেচা কি মাল মোকামে দাম আছে ঠিকই, কিন্তু বাজারে এলে বেচতে পারি না, কাস্টমার নাই। বেচা কিনা একদম কম, বেচা বিক্রি অনেক কম ভাইয়া। বেচা বিক্রি নাই দেখে তো আর মালের দাম কম। এটা কারণটা কি মনে হয়? সব ছুটিতে আছে, স্কুলে এই সময় এরকমই থাকে। মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখার এক পর্যায়ে চোখে পড়ল বাজার মনিটরিং কার্যক্রমের এক অংশ। তবে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে নারাজ এই প্রতিনিধি দল। নাইমুল ইসলাম, বার্তা 24, ঢাকা।